চ্যানেল। আজকের পাঠে আবারও নিয়ে চলে এসেছি অশোক কুমার মুখোপাধ্যায়ের মাস্টারদা গল্পের যে রচনাধর্মী প্রশ্ন আলোচনার কথা ছিল সেটিকে নিয়ে। তোমাদের কথা দিয়েছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি এই রচনাধর্মী প্রশ্নগুলো দিয়ে দেব। তো দেরি না করে প্রশ্নগুলো দেখে দেওয়া যাক। দেখো, রচনাধর্মী প্রশ্ন ও উত্তর। একে রয়েছে, কেমন মানুষ এই মাস্টারদা? মাস্টারদার পরিচয় দাও। চট্টগ্রামের মাস্টারদা হচ্ছেন সেই উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন বা সূর্য সেন। রোগা সাধারণ চেহারার এই মানুষটির পোশাক খুবই সাদাসিধে, রঙিন জামা পরেন না। বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্টই তার পোশাক। চুপচাপ এই মানুষটি যেমন কম কথা বলেন, তেমনি তার চলাফেরাতেও শব্দ হয় না। খুব সহজ সাধারণ মানুষ, কিন্তু তাকে ঠকাবার কোনো উপায় নেই। তার চোখের দিকে তাকালে কোনো কিছুই লুকানো যেত না। মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝা যেত না তিনি এত বড় একজন নেতা। সবাই তাকে সম্মান করত, তিনিও হাসি মুখে সবার সঙ্গে মেলামেশা করতেন। 2 নম্বরে রয়েছে, এ মানুষটি অন্যরকম। কারা কিভাবে বুঝেছিল মানুষটি অন্যরকম? মানুষটি হলেন উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন। তিনি নতুন মাস্টার বলে ছেলেরা প্রথমে বুঝে নিতে চেয়েছিল তিনি কেমন মানুষ, গম্ভীর না কড়া শাস্তি দেন তিনি। কিন্তু ছেলেরা অবাক হয়ে দেখল মাস্টারমশাই বন্ধুর মতন হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে যেন মেলামেশা করছেন। খুব সহজ সাধারণ মানুষ, কিন্তু তাকে ঠকাবার কোনো উপায়ও নেই। তার চোখের দিকে তাকালে কিছু লোকানোও যায় না। তাই ছাত্রদের মনে হয়েছিল তিনি মানুষটা একটু অন্যরকম। 3 নম্বরে রয়েছে, মাস্টারদার ছাত্ররা তার কথা মতো কি কি করত? মাস্টারদার কথা মতো তার ছাত্ররা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত এবং সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত। কোনো কোনো দিন ভোরবেলায় ছাত্ররা তাদের প্রিয় মাস্টারমশাইয়ের মেস বাড়ি পৌঁছে দেখত যে তিনি অনেক আগেই উঠে শ্রীরামকৃষ্ণ দেবের স্তোত্রগান করছেন। 4 রয়েছে, চট্টগ্রামের ছেলেদের দল কিভাবে দেশকে ইংরেজ দানবের হাত থেকে মুক্ত করতে চেয়েছিল। দেখো, চট্টগ্রামের ছেলের দল লড়াই করে দেশ থেকে ইংরেজ দানবদের তাড়াতে চেয়েছিল। তাদের মনে হয়েছিল ভারতবর্ষের একটা জায়গায় যদি ইংরেজদের যুদ্ধ করে তাড়ানো যায়, তাহলে সারা দেশ জেগে উঠবে, আর তাহলেই সকল দেশবাসীর মনে হবে আমরাও এইভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করে তাদের তাড়াতে পারি, আর দেশমাতা তথা আমাদের এই ভারত মাতাকে ইংরেজ দানবদের কবল থেকে মুক্ত করতে পারি। 5 রয়েছে, মাস্টারদার আদর্শ পুরুষ কারা ছিলেন? মাস্টারদা সূর্য সেনের জীবনের আদর্শ পুরুষ ছিলেন শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ। তিনি ভোরবেলায় উঠে রামকৃষ্ণের স্তোত্রগান করতেন। এই দুই মনীষীর ভক্তি, ত্যাগ এবং তেজস্ক্রিয়তার আদর্শে তিনি তার ছাত্রদের গড়ে তুলতে চেয়েছিলেন। 6 রয়েছে, মাস্টারদার মনে রবীন্দ্রনাথ কতটা প্রভাব ফেলেছিল তা গল্পটি পড়ে বুঝিয়ে লেখো। দেখো, মাস্টারদার জীবনে রবীন্দ্রনাথ এক বিশেষ স্থান গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ তার সব থেকে প্রিয় কবি ছিলেন, যে তাকে তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। শুধু বলাই নয়, রবীন্দ্রনাথের বহু কবিতায় তার ছিল মুখস্থ। জালালাবাদ পাহাড়ে যখন লড়াইয়ের আগেও তিনি রবীন্দ্রনাথের গান এবং কবিতা শুনতেন। জেলে বন্দি থাকাকালীন তিনি রবীন্দ্রনাথের কবিতা পড়তেন, চিঠিতে উদ্ধৃত করতেন তার কবিতার লাইন। সঙ্গী সাথীদের রবীন্দ্রনাথের কবিতা পড়তে অনুরোধ করে বলতেন যে রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। তারপরে রয়েছে, দেখো পাঠ্যাংশটি পড়ে, এটা একটু আলাদা প্রশ্ন দিয়েছি পাঠ্যাংশ থেকে কিছু, তোমরা এটা একটু ভালো করে দেখো। দেখো, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা এমন করেছিল, কেন করেছিল? এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা দেখো উত্তরটা। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এমন করেছিল। তারা ইংরেজ পুলিশের সঙ্গে যুদ্ধ করে তাদের গোলা বারুদের ভান্ডার দখল করার জন্যই এমন করেছিল। তারপরে বলা হয়েছে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত, তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন? ব্রিটিশ শাসিত ভারতে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত, তার বদলে বিপ্লবীরা স্বাধীন ভারতের পতাকা ওড়ালেন।
তিনে রয়েছে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত। এই দেশে রাজত্বকালে রাজত্ব করতে এসে ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। প্রতিবাদ করতে গেলেই ইংরেজরা ভারতীয়দের ওপর অত্যাচার চালাতো। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে, আর সেই খাটনের ফল সেই সাদা মুখ ইংরেজরাই ভোগ করেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কোনো ঢোকার অনুমতি ছিল না। সেজন্যই তো তাদের রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলতো যে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষিদ্ধ। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। মাস্টারদার সূর্য সেন চট্টগ্রাম শহরে কিছু অল্প বয়সী ছেলেদেরকে নিয়ে তাদের দেশের কথা বলে, খেলাধুলা, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে তোলে। তারা ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভান্ডারটি দখল করে নিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে, দুই জায়গায় রেল লাইন ভেঙে ফেলেছিল, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচলও বন্ধ করে দিয়েছিল। তারা পুড়িয়ে দিয়েছিল ইংরেজদের পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক, সেখানে বিপ্লবীরা উড়িয়েছিল স্বাধীন ভারতের পতাকা। এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, প্রশ্নগুলো তোমরা একটু খাতায় লিখে নিয়ে পারলে একটু বা স্ক্রিনশট করে রেখো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন শিক্ষামূলক অনেক ভিডিও পাওয়ার জন্য।